আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের তর্জমা করে থাকি, কোরআনকে খুব সহজ করে, যাতে আপনারা নিজেরাও কোরআনের তর্জমা করতে পারেন ভিডিও দেখার পর। এই জন্য আমি তর্জমা করে থাকি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। আজকে সূরা ওয়াকিয়ার 41 নম্বর আয়াত থেকে তর্জমা করব। ও আসহাবুশ শিমাল। আসহাবু মানে হলো যে সাহিবা থেকে আসছে শব্দটা, সাহিবুন। সাহিবুনের প্লুরাল দিয়ে একটা আলিফ দিয়ে আসহাব করছে। আসহাবুল শিমাল, এখানে আল্লাহ বাম দিকে যারা থাকবে তাদের ব্যাপারে বলছে। ওয়া মানে এবং, আসহাব মানে হলো এই যে সাহিবুন, সাহিব মানে হলো সঙ্গী। তাহলে ওয়া আসহাবুশ শিমাল মানে ডান দিকের যারা অধিবাসী। ওয়া মানে এবং, আসহাব মানে হলো অধিবাসী, আর শিমাল মানে হলো এই বাম দিকের অধিবাসী। আল্লাহ তিনটা শ্রেণীতে ভাগ করবেন মানুষকে। একটা হলো যে সাবিকুন নাস সাবিকুন, যারা এমন অধিবাসী যাদের কোনো হিসাবই হবে না। আর এর আগের আয়াতে আল্লাহ বর্ণনা করেছে আসহাবিল ইয়ামিন, এর ডান দিকের অধিবাসী। আর আসহাবুশ শিমাল মানে বাম দিকের অধিবাসী। এই শব্দটা সামালা থেকে আসছে। সামালা মানে হলো যে আপনার মন্দ কিছু ডেকে দেয়া। তারা আসলে ওই দুর্ভাগ্য তাদেরকে ডেকে রাখবে। এই জন্য এই সামালা শব্দ থেকে আসছে। শিমাল মূলত হলো আরবিতে আপনার বাম দিকে শিমাল বলে, আর ডান দিকে ইয়ামিন বলে। ও আসহাবুশ শিমাল বাম দিকের অধিবাসী। আর সামালা মানে হলো খারাপ কিছু, মানে মানুষকে সামালা মানে খারাপ কিছু ডেকে ফেলেছে, মানে এরা হলো দুর্ভাগ্যের অধিকারী মানুষ। মা মানে কি? মা মানে কতই অদম, কতই খারাপ। আসহাবুশ শিমাল, এই যে বাম দিকের যে অধিবাসী, তারা কতই দুর্ভাগ্যের হবে। এখানে মা মানে কতই দুর্ভাগ্য। মা আসহাবু মানে অধিবাসী, আর শিমাল মানে বাম দিকের অধিবাসী বা যাদের মন্দভাগ্য। ফি সামোমিন, এই শব্দটা সাম্মা থেকে আসছে। সাম্মা হলো যে ফি সামোমিন, তারা হবে যে গরম হাওয়ার মধ্যে থাকবে। সামুম মানে গরম হাওয়া। মেন বার্বটা হলো সাম্মা। সাম্মা হলো যে এমন হাওয়া, যেটা হলো যে আপনার সাম্মা শব্দের অর্থ, এটা তো বার্ব, সাম্মা বা সামামা। এই যে এই সাম্মা শব্দটা হলো যে ফি মধ্যে, সামুমিন গরম হাওয়ার মধ্যে থাকবে। এই শব্দটা হইলো সাম্মা, মূলত হইলো সাম্মা হইলো বার্ব। এই বার্বটা আসছে কই থেকে? যে সাম্মা শব্দের অর্থ মানে শরীরের ভিতর বিষ ঢুকে যাওয়া। বাতাসটা এমন হবে যে পশমের ভিতর দিয়ে মনে হচ্ছে যে বিষ ঢুকে যাচ্ছে, এই জন্য এই সাম্মা থেকে আসছে। আর মূলত এই শব্দটার অর্থ হইল যে ফি সামুমিন, গরম খাওয়ার মধ্যে। ফি সামুমিন ওয়া হামিম, এবং ফুটন্ত পানির মধ্যে তারা থাকবে। তাহলে ফি সামুমিম, এই শব্দটা সাম্মা নামের বার্ব থেকে আসছে। সাম্মা শব্দের অর্থ হইল নলকূপ দিয়ে বিষের মতো ঢুকে যাওয়া, মানে নলকূপ না তো, মানে পশমের যে ছিদ্র ওইটার ভিতর দিয়ে বিষের মতো ঢুকে যাওয়া। ফি সামুমিন, তারা গরম হাওয়ার মধ্যে থাকবে। হাওয়াটা এরকম হবে যে আপনার লুমকূপের ভিতর দিয়ে মনে হচ্ছে যে বিষের মতো ঢুকে যাচ্ছে। ও হামিম, এবং এই হাম্মা থেকে আসছে। এটা হলো সাম্মা, আর এটা হলো হাম্মা। হামিম হলো ফুটন্ত পানি, হাম্মা হলো যে আপনার মানে ফুটন্ত পানি। আর এটা যেহেতু বার্ব, হাম্মা হলো বার্ব, মানে হলো খুব গরম হওয়া, এরকম বোঝায়। ওয়া জিল্লিন মানে ছায়া। মিনাল ইয়াহমুম, যেটা হলো যে কালো দোয়া, এটাও হাম্মা থেকে আসছে। এই ইয়াহমুম মানে ওয়া জিল্লিন মানে ছায়া, মিন হইতে ইয়াহমুম যেটা কালো, তাহলে এটাও হাম্মা থেকে আসছে। এ হাম্মা মানে কালো, আর এই হাম্মা হলো যে এই হাম্মা হলো যে মানে গরম। ফি সামুমিন, ফি সামুম মানে উত্তপ্ত যে হাওয়া, যেটা পশমের মধ্য দিয়ে বিষের মতো ঢুকে যাবে। ও হামিম, হাম্মা থেকে আসছে। হাম্মা মানে সে গরম হয়েছে, মানে এরকম ফুটন্ত পানি। ওয়া জিল্লিন মানে ছায়া। মিন ইয়াহমুম, যেটা হলো কালো,
এটাও হাম্মা থেকে আসছে, এটাও হাম্মা থেকে আসছে। এখানে হাম্মা মানে হলো ফুটন্ত, আর এখানে হাম্মা মানে হলো যে আপনার কালো কালো দোয়া। ওয়া জিল্লিন, জিল্লিন মানে ছায়া। মিন ইয়াহমুম, মিন হইতে ইয়াহমুম, যেটা কালো কালো হয়। লা বারিদিন, লা মানে নেই। বারদান মানে হলো শীতলতা নেই, লা মানে নেই। বারিদিন মানে হলো যে শীতলতা। অলায়না কারিম, এবং এটা আরামদায়কও নয়। নর্মালি যে কোনো ছায়া তো আপনার হওয়ার কথা হলো যে আপনার আরামদায়ক, কিন্তু এটা আরামদায়ক নয়। লা বারিদিন, এটা ঠান্ডা নয়। অলা কারিমিন, এখানে কারিম শব্দের অর্থ হলো যে যেটা কোনো উপকার করে না, বা যেটা হলো যে আরামদায়ক নয়। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, কানু কবলা, কানু মানে ছিল, তারা ছিল। কবলা জালিকা, ওইটার পূর্বে। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, কানু তারা ছিল। এটা হইল ইসমু কানা। কবলা জালিকা, ওইটার পূর্বে মূত্র ফিনা, তারা ধনী ছিল। এ শব্দ হলো আত্রফা থেকে আসছে, সে ধনী হয়েছে। যদি এটা বাড়বে যায় আত্রফা, এখান থেকে মূত্র ফিনা। আর মেন শব্দ হলো তারিফা, তারিফা, এই যে তারিফা থেকে হলো আত্রফা। মেন শব্দ এলে তারিফা, এখান থেকে আত্রফা থেকে মূত্র ফিন। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, কানু তারা ছিল, কবলা জালিকা, ওইটার পূর্বে মূত্রফিন, তারা ধনী ছিল। এখানে আল্লাহ ওই যে বাম দিকের অধিবাসী তাদের কথা বলছেন, তাহলে বেশিরভাগ ধনী লোকই হবে হতভাগ্য। ওয়াকানু তারা ছিল, ওয়াকানু তারা ছিল ইউসিরুনা, শব্দটা হলো আসওয়ার র, সে মনে করেন জেদ ধরেছে। ওয়াকানু ইউসিরুনা, তারা জেদ ধরত। আলা হিনসিল আজিম, পাপের উপর তারা জেদ ধরে থাকতো। মানে এমনভাবে জেদ ধরতো যে মানে একটা জিনিসকে আপনার হলো যে, যেমন একটা গিট যেমন সহজে খোলা যায় না, এরকম তারা হলো যে ওই পাপের প্রতি জেদ ধরে থাকতো। ওয়াকানু তারা ছিল ইয়াসিরুনা, শব্দটা হলো আসওয়ার র, শব্দটা হলো আসওয়ার র, আসওয়ার র, এখান থেকে ইউসিরুনা, আসওয়ার র। ওয়াকানু ইয়াসিরুনা, ইয়াসিরুনা, ওয়াকানু ইয়াসিরুনা, তারা জেদ ধরতো। আলা হিনসিল আজিম, পাপের প্রতি তারা জেদ ধরে থাকতো। মানে একটা আপনার বন্ধন বা গিটকে যেমনভাবে খোলা যায় না, ওই রকম করে তারা লাগিয়ে থাকতো। ওয়াকানু ইয়াসিরুনা, আসওয়ার র, এই শব্দটা হলো আসওয়ার র। এই আসওয়ার র, এই রর উপর হলো আপনার দুইবার আছে। ওয়াকানু ইয়াসিরুনা, তারা জিদ ধরে থাকতো। আলা হিনসিল আজিম, হিনসিন মানে পাপ, আজিম মানে বড় ধরনের পাপের মধ্যে। ওয়াকানু তারা, ইয়াকুলুনা তারা বলতো, ওয়াকানু ইয়াকুলুনা তারা বলতো। তাহলে ওয়াকানু ইয়াকুলুনা, ওয়াকানু ইয়াকুলুনা তারা বলতো, কি বলতো? ইজা, মানে কি, ইজা যখন, মিতনা আমরা মারা গিয়েছি, ওয়াকুন্না আমরা ছিলাম, তুরবান মাটি, যখন আমরা মারা গিয়েছি এবং মাটি হয়েছি, ওয়া ইজমান এবং হাড়গোড় হয়ে গেছি, মানে কি, ইন্না নিশ্চয়ই আমরা, লামাবউসুন আমাদেরকে পুনরুত্থিত করা হবে। বাসা থেকে আসছে, বাসা বাদাল মাউত আমরা বলি না, বাসা। ইন্না নিশ্চয়ই আমরা, লামাবউসুন আমাদেরকে পুনরুত্থিত করা হবে। মানে কি, ওয়া তবে, আবাউনা আমাদের পূর্বপুরুষদের মানে কি, ওয়া মানে তবে, আবাউনা না মানে আমাদের পূর্বপুরুষদেরকে আপন থেকে আসছে। আল আওয়ালুন, যারা মানে আওয়ালুন মানে আগের। কুল বলুন, ইন্না নিশ্চয়ই, কুল হ্যাঁ আল্লাহ নবীকে বলছে, বলুন, ইন্না নিশ্চয়ই, আওয়ালিনা যারা আগের, ওয়াল আখিরিন এবং যারা পরে আসবে সবাইকে পুনরুত্থিত করা হবে। কুল বলুন, ইন্না নিশ্চয়ই, আল আওয়ালিনা, ইন্নার পরে ইন্নাল্লাহ যেমন জবর দেয়, এই জন্য আওয়ালুনা হইয়া আওয়ালিনা হয়েছে। এটা হলো যে আওয়ালুনা, আওয়ালিনা,
কিন্তু আওয়ালুনা হবে না, ইন্নার কারণে আওয়ালিনা হয়েছে। ইন্নাল আওয়ালিনা ওয়াল আখিরিন, যারা আগে এবং যারা পরে সবাইকে পুনরুত্থিত করা হবে। লা বিশি মাজমুউনা, সবাইকে জমা করা হবে। ইলা, ইলা মানে দিকে, মিকত মানে একটা নির্দিষ্ট সময় বা স্থানে, ইয়মিল মালুম যেটা জানা, একটা নির্ধারিত সময় বা স্থানে। সুম্মা অতঃপর ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, আইয়ুহা হে, আইয়ুহা দাল্লুন, যেমন এই আইয়ুহা শব্দটা ব্যবহৃত হয় কখন, যখন এটা নির্দিষ্ট থাকে। না, যেমন ইয়া কারিমু, ইয়া সাত্তারু, ডাকার জন্য আমরা ইয়া দিয়ে ডাকতে পারি, আবার ইয়া আইয়ুহা দিয়ে ডাকতে পারি। ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইয়া আইয়ুহা, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, আইয়ুহা এই জায়গায় আইয়ু শব্দটা হইল আইয়ুহা দাল্লুন। যেমন আমরা সরাসরি ডাকার ক্ষেত্রে যেমন ইয়া কারিমু বলি, কিন্তু ইয়া আইয়ুহার ক্ষেত্রে এই ইয়া আইয়ুহার ক্ষেত্রে হইল এই আইয়ুহা শব্দটা হইল সুম্মতবার ইন্নাকুম নিশ্চয় তোমরা, আইয়ুহা দাল্লুন। যখন আমরা এই শব্দটা আপনার ইয়া হয়, নির্দিষ্ট হয়, আল দিয়া হয়, তখন আইয়ুহা হয়। তাহলে সুম্মতবার ইন্নাকুম নিশ্চয় তোমরা, ইয়া আইয়ুহা দাল্লুন, তোমরা যারা বিভ্রান্ত, অল মুকাজ্জিবিন, এবং তোমরা যারা মিথ্যাবাদী। সুম্মতবার ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইয়া আইয়ুহাল দাল্লুন, আল্লাহ সম্বোধন করছে তোমাদেরকে হলো যে ইলা মিকতি, ইলা মানে দিক, মিকত মানে একটা নির্দিষ্ট স্থান বা সময়কে বুঝাইছে। ইয়মিল আজিম, তোমাদেরকে সমবেত মালুম, তোমাদেরকে সমবেত করা হবে। তাদেরকে সুম্মা অতঃপর ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, সুম্মা অতঃপর ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইয়া আইয়ুহাদ দাল্লুন, যারা বিভ্রান্ত। সুম্মা অতঃপর ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, তোমাদেরকে একত্রিত করবে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাদ দাল্লুন, তোমরা যারা বিভ্রান্ত, ওয়াল মুকাজ্জিবিন, এবং তোমরা যারা হলো যে মিথ্যা কথা বলো। মুকাজ্জিবিন মানে যারা মিথ্যা বলে। লা আকুলুনা, লা উইশি আকুলুনা, আকালা আকুলুনা, লা উইশি আকুলুনা, আকিলুনা, যারা খাবে। এ কালাম আকালা মানে সে খেয়েছে, আর লা উইশি আকিলুনা যারা খাবে। মিন শাজারিন, বৃক্ষ থেকে, মিন জাকুম, এ জাকুম গাছের বৃক্ষ থেকে তারা খাবে। লা ফা অতঃপর মালিউনা, এই শব্দটা মালা থেকে আসছে। মালিউনা মানে তারা পূর্ণ করবে, যারা পূর্ণ করবে। মালিউনা মিনহা, তা থেকে, আল বুতুন পেট। ফা অতঃপর শারিবুনা, তারা শরাব পান করবে। শারিবুনা মানে যারা শরাব পান করে। আলাইহি, তার উপর। আলাইহি বা শারিবুনা আলাইহি, তার উপর। মিনাল হামিম, ফুটন্ত পানি থেকে তারা শরাব পান করবে। বা শারিবুনা, যারা শরাব পান করবে। আলাইহি, তার উপর। মিনাল হামিম মানে ফুটন্ত পানি থেকে, হামিম। ফা অতঃপর শারিবুনা, তারা শরাব পান করবে। সুরবান হিম, সুরবান মানে পানি, শরাব পান করা। আল হিম হলো যে উট যেমন শরাব পান করে, মানে তৃষ্ণার্ত উট, এমনভাবে তারা শরাব পান করবে, এই যে গরম পানি। হাজা, এটা নুজুলুহুম, এটা হয় তাদের, হাজা এটা হয় নুজুলুহুম, তাদের আপ্যায়ন। ইয়মিদ্দিন, ওই বিচার দিবসে। ইয়মিদ্দিন মানে বিচার দিবস। নাখনু, আমরা, খলাকনা, আমরা সৃষ্টি করেছি, কুম। আচ্ছা, এতটুকুই আজকে রাখি, ধন্যবাদ।